হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবি পিএসসির ক্লার্কশিপের এক্সামের যে জিকের ক্লাস আমরা করছিলাম সেই ক্লাসের তোমরা আগের ক্লাসটা নিশ্চয়ই দেখেছো এবং আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা জিকের কিন্তু শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন আলোচনা করছি, শুধু কোশ্চেন অ্যান্সার করছি, ঠিক আছে? অতএব তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং এই জিকেগুলো কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। অতএব তোমরা শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট কোশ্চেনেই তোমরা দেখতে পারছো আশা করি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেনটাতেই আছে ক্লোরোপিক্রিন সাধারণত কি নামে পরিচিত। এখানে অপশনের মধ্যে আমাদের কি হবে? অপশন রাইট অপশন হবে কাদানে গ্যাস। অর্থাৎ কাদানে গ্যাস কিন্তু আমাদের সাধারণত ক্লোরোপিক্রিন নামে কিন্তু পরিচিত, ঠিক আছে? অন্য অন্য অপশনগুলো আছে, যেমন লাফিং গ্যাস কি নাইট্রাস অক্সাইড নামে আমাদের কাছে পরিচিত, ঠিক আছে? তারপরে ওয়াটার গ্যাস কি কার্বন মনোক্সাইড নামে পরিচিত। এখানে যে ওয়াটার গ্যাস আছে কার্বন মনোক্সাইড নামে পরিচিত। কোল গ্যাসটা কি? কোল গ্যাসটা হচ্ছে যে হাইড্রোজেন মিথেন এই গ্যাসের মিশ্রণে অবস্থিত কোল গ্যাস বলা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, অধাতু সাধারণত বিদ্যুতের কুপরিবাহী, তা সত্ত্বেও গ্রাফাইট হলো বিদ্যুতের একটি সুপরিবাহী, কারণ এটিতে কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। যে কোনো মেটাল বা যে কোনো পদার্থে যদি মুক্ত ইলেকট্রন থাকে সেই কিন্তু তড়িৎ পরিবহন করতে সক্ষম হবে, কারণ তড়িৎ পরিবহন করার জন্য কিন্তু মুক্ত ইলেকট্রনের প্রয়োজন হয়। আর একটা জিনিস বলে রাখি, ইলেকট্রন যেদিকে পরিবাহিত হয় কারেন্ট বা বিদ্যুৎ কিন্তু তার ঠিক বিপরীত দিকে পরিবাহিত হয়। আতশবাজিতে কোন ধাতুতে হলুদ রঙের জন্য ব্যবহার করা হয়? যে আমরা আতশবাজি ফাটালে যে হলুদ সবুজ রং বের হয়, তার মধ্যে এই হলুদ রং যে তৈরি হয় সেটা কিসের জন্য? সোডিয়ামের জন্য কিন্তু হয়। নীল শিখার জন্য তামা ব্যবহার করা হয় এবং কমলা শিখার জন্য ক্যালসিয়াম ব্যবহার করা হয়, ঠিক আছে? এবং সবুজ শিখার জন্য কি বেরিয়াম ব্যবহার করা হয়, ঠিক আছে? সবকটাই বলে দিলাম। নেক্সট দেখো কি, বিমান তৈরিতে সাধারণত কোন ধাতু ব্যবহার করা যায়? এখানে যে কটা ধাতু আছে সবকটার মধ্যে কি অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয়, ঠিক আছে? নেক্সট দেখো, গ্যালভানাইজেশন হলো ড্যাশের একটি পাতলা আস্তরণ দিয়ে প্রলেপ দিয়ে ইস্পাত এবং লোহার মরিচা রক্ষার জন্য ব্যবহার করা হয়। কি হবে এখানে দস্তা হবে। দস্তা মানে কি? জিঙ্ক, ঠিক আছে? অর্থাৎ জিঙ্ক কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নিচের কোনটি চকে উপস্থিত থাকে? আমরা যে চক দিয়ে কালো ব্ল্যাকবোর্ডে লিখি সেটা সাধারণত পক্ষে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 থাকে কিন্তু, ঠিক আছে? যাকে আমরা ক্যালসিয়াম কার্বনেট বলে থাকি। ওয়াটার গ্যাস ব্যবহারগুলি কি কি? এখানে ওয়াটার গ্যাসের ব্যবহার দেখো, ওয়াটার গ্যাস সাধারণত কি শিল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ঝালাইয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং অক্সিজেন হাইড্রোজেন উৎপাদনেও কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এখানে উপরের সবকটি কিন্তু হবে, ঠিক আছে? নেক্সট দেখো, বিমান এবং অটোমোবাইল ইঞ্জিন তৈরিতে নিম্নলিখিত কোন ধাতুগুলো ব্যবহার করা হয়? একদম সিম্পল, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালুমিনিয়াম আছে, তাহলে অ্যালুমিনিয়ামটা রাইট অ্যান্সার হবে। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ঘোষণা করেছিলেন যে বাহাদুর শাহর মৃত্যুর পর মুঘল সম্রাট সম্রাট উপাধি হারাবে? মুঘলরা সম্রাট উপাধি হারাবে, এটি বলেছিলেন লর্ড ক্যানিং, ঠিক আছে? অর্থাৎ লর্ড ক্যানিং আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। কারা প্রথম ভারতে যাওয়ার জন্য একটি সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন? কি হবে? পর্তুগিজরা। কে ছিলেন? ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা প্রথম ভারতে আসার জন্য ভারতবর্ষে এসেছিলেন বিদেশি হিসেবে। নেক্সট, মানে ইউরোপীয় হিসাবে ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন? আলমেইডা অর্থাৎ আলমেইডা যদি বলি আলমেদা ছিলেন কি ভারতীয় প্রথম পর্তুগিজ ভাইসরয় ছিলেন। নিচের কোনটি জৈনদের পবিত্র ধর্মগ্রন্থ নয়? দেখো এখানে যে কটা আছে তার মধ্যে ত্রিপিটক কি বৌদ্ধদের? তাহলে বৌদ্ধ ত্রিপিটক আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে। নেক্সট দেখো, কোন ভাষায় বুদ্ধের শিক্ষার আদি গ্রন্থ সমূহ রয়েছে? এটা কি হবে? পালি ভাষাতে কিন্তু, ঠিক আছে? তাহলে পালি ভাষা রাইট অ্যান্সার হবে। কালচক্র অনুষ্ঠিত কোন ধর্মগ্রন্থের সঙ্গে জড়িত? এটি হবে বৌদ্ধ ধর্মের সঙ্গে কিন্তু জড়িত কালচক্র। দাদাভাই নৌরোজি কতবার আইএনসির সভাপতি হন? দাদাভাই নৌরোজি টোটাল তিনবার তিনি আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেন, 3বার। তাহলে 3বার রাইট অ্যান্সার হবে। কোন কোন সালে দেখি?
তিনি 1866 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে, 1886 খ্রিস্টাব্দে কলকাতাতে, 1893-তে তিনি লাহোরে এবং 1906 সালে তিনি কলকাতার আবার পুনরায় কিন্তু প্রেসিডেন্সিশিপ বা কি সভাপতি হয়েছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, কোন সালে মহাত্মা গান্ধী গুজরাটের খেদা জেলায় কৃষকদের সমর্থনে একটি সত্যাগ্রহ কি করেছিলেন, আয়োজন করেছিলেন? এটা 1918 খ্রিস্টাব্দে হবে। ঠিক আছে, নেক্সট অ্যান্সার দেখো, 1930 সালে, নেক্সট কোশ্চেন, 1930 সালে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? মোহাম্মদ ইকবাল ছিলেন কিন্তু। ঠিক আছে, মোহাম্মদ ইকবালের এছাড়াও অনেক রকম কৃতিত্ব আছে আমরা দেখতে পাই মোহাম্মদ ইকবালের, যেটা হচ্ছে কি মোহাম্মদ ইকবাল বিখ্যাত সারে জাহাসে আচ্ছার জন্য তিনি স্মরণীয় কিন্তু। ঠিক আছে, 1 ডিগ্রি দ্রাঘিমা থেকে পরবর্তী দ্রাঘিমাংশ পৌঁছানোর জন্য পর্যন্ত আবর্তন করে পৃথিবীর কত সময় নেয়? টোটাল 4 মিনিট সময় নেয় কিন্তু। ঠিক আছে, অর্থাৎ 4 মিনিট কিন্তু হচ্ছে আমাদের একটা দ্রাঘিমা থেকে আর একটা দ্রাঘিমায় যাওয়ার জন্য টাইম ডিফারেন্স। কোন তারিখে সূর্যরশ্মি কর্কট ক্রান্তি অঞ্চলে উলম্বভাবে পড়ে? এটি সিম্পল, একদম পুরো মনে রাখতে হবে তোমাদেরকে, অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হবে কত? 21শে জুন হবে। আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে কি, যে এই তালিকাটা তোমাদেরকে কিন্তু মেলাতে হবে। ঠিক আছে, এই তালিকাটা তোমাদের মেলাতে হবে। দেখো এখানে বলেছে যে কেরালা সবকটা অঞ্চলের নাম দিয়েছে এবং প্রত্যেকটা অঞ্চলের কি আমাদের কিন্তু প্রত্যেকটা অঞ্চলের নাম দিয়েছে এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গের নাম দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কেরালাতে কি আছে? আনাইমুদি আছে। আচ্ছা, নাগাল্যান্ডে কি আছে? নাগাল্যান্ডে হচ্ছে যে সারামতি আছে এবং উত্তরাখণ্ডে কি আছে? উত্তরাখণ্ডে কিন্তু হচ্ছে যে নন্দাদেবী পর্বত শৃঙ্গ রয়েছে এবং তামিলনাড়ুতে রয়েছে দোদাবেট্টা। তাহলে এই অপশনটা সবসময় কার সঙ্গে মিলছে? এটার সঙ্গে, 3rd নম্বর অপশনের সঙ্গে মিলছে। তাহলে এখানে আরেকবার বলে দিই, কেরালা কোথায় আছে? কেরালাতে কিন্তু আনাইমুদি আছে, নাগাল্যান্ডে হচ্ছে যে সারামতি আছে, উত্তরাখণ্ডে কি আছে? উত্তরাখণ্ডে হচ্ছে যে নন্দাদেবী আছে এবং তামিলনাড়ুতে হচ্ছে যে দোদাবেট্টা রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো আমাদের। দেখো, নাগাল্যান্ড কোন দেশের সাথে তার আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে? এখানে কি হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে মায়ানমার হবে, সরি, এখানে রাইট অ্যান্সারটা কিন্তু মায়ানমার হবে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যের মানা পাস অবস্থিত? উত্তরাখণ্ডে কিন্তু ভারতের মানা পাস অবস্থিত। নর্মদা নদীর উৎস কোথায়? নর্মদা নদীর উৎস হচ্ছে আমাদের যে নর্মদা নদী রয়েছে তার উৎস হচ্ছে যে অমরকণ্টকে কিন্তু নর্মদা নদীর উৎস। সিন্ধু নদের বৃহত্তম উপনদী চেনাব নিচের কোন দুটি নদী দ্বারা গঠিত? চন্দ্রভাগা, সিম্পল চন্দ্রভাগা, চন্দ্র এবং ভাগা দুটো নদীর দ্বারা কিন্তু গঠিত হয়েছে সিন্ধু নদের বৃহত্তম উপনদী চেনাব। ঠিক আছে, পাঞ্জাব থেকে 5টি নদী পাকিস্তানের মিথানকোটে ড্যাশ নদীতে প্রবেশ করেছে। কি হবে এখানে? সিন্ধু নদীতে প্রবেশ করেছে। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আরও বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বা ক্লাস নিয়ে আসছি জিকের জন্য। অবশ্যই ক্লাসগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি, এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমাদের মতামতটা জানিও।